আসসালামু আলাইকুম ম্যাঙ্গো পিপল, আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে আছি আজকের এই ভিডিওতে। আমরা দেখব কিভাবে মালদ্বীপের মাফুসিতে গিয়ে প্যারাসেলিং করলাম। প্যারাসেলিং এর যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন। আমরা কিভাবে প্যারাসেলিং করলাম, কিভাবে সমুদ্র থেকে 400 ফিট উপরে তুললাম গেলাম, পুরো তথ্য থাকবে ভিডিওতে। সো লেটস কাম আপনারা দেখবেন। ব্যাক আওয়ার নিউ ভিডিও। আমরা আমাদের রুম থেকে এখন বের হচ্ছি। আমরা আজকে যাব মাফুস। আমরা বের হচ্ছি মাফুসের উদ্দেশ্যে, যেহেতু কেননা আমরা এখন আছি আমাদের হোটেল হোলেমালেতে। হোলেমালে আসলে প্যারাসেলিং হয় না, আমরা মাফুসি গিয়ে প্যারাসেলিংটা করব। আমাদের বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে। আমরা মাফুসিতে যাব। হ্যাঁ, আমাদের গাড়ি চলে আসছে। আমরা হোটেল থেকে বের হইলাম রাক্কেল গার্ডেন। বৃষ্টি হইতেছে আজকে ওয়েদারটা একটু বৃষ্টি তেমন একটা ভালো ওয়েদার না। আমাদের গাড়ি চলে আসছে। তো ম্যাঙ্গো পিপল, যেহেতু আমাদের গাড়ি চলে আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা গাড়ির ভিতরে উঠে যাব। আমি সন্দেহ আছি, ভাইয়ের সাথে কথা বললাম, ভাই এই বৃষ্টির মধ্যে প্যারাসেলিংটা হবে কি না। তো ভাই আমাকে কনফার্ম করলো যে আসলে মালদ্বীপের বৃষ্টি এমনই হয়, এই আছে এই নাই। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়লাম। 1 minute later. আমাদের যে ড্রাইভার, ইনি হচ্ছে শ্রীলঙ্কান, খুবই ফ্রেন্ডলি একজন ভালো মানুষ, কথা বললাম। সো ম্যাঙ্গো পিপল, যেতে যেতে আপনাদের একটা তথ্য দেওয়া যেতে পারে। আমরা এখন ভ্যালেনা এয়ারপোর্ট ক্রস করতেছি। আপনারা হয়তো মনে করতেছেন যেহেতু আমরা মাফুসি যাব, তো গাড়িতে কেন যাচ্ছি। আপনাদের একটা কথা হয়তো বলা হয়নি, আমি ছিলাম হুলেমালে মিরাক্কেল গার্ডেন হোটেলে। তো হুলেমালে থেকে আমরা গাড়িতে করে মাফুসির হচ্ছে আপনার ভ্যালেনা এয়ারপোর্টের সামনে থেকে বোটে করে আমরা যাব। ভ্যালেনা এয়ারপোর্টটা মালেতে অবস্থিত। তো হুলেমালে থেকে মালে আমরা গাড়িতে করে আসলাম। এখান থেকে নেমে আমরা বোটে করে যাব। তো হচ্ছে এই জায়গা আসা হচ্ছে আপনার মালদ্বীপের কারেন্সি 25 রুপি হুলেমালে থেকে মালে আসতে লাগে। আর হচ্ছে আপনার আরেকটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে মালে সিটি থেকে আপনার মাফুসিতে যাওয়ার জন্য হচ্ছে বোটে করে $25 $30 নিয়ে থাকে। তো আমরা $30 দিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে, এবং গিয়ে আপনাদের প্যারাসেলিংটা করব এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের স্পষ্টভাবে। বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়লাম হোটেল থেকে। যেহেতু আমরা যাব আজকে মাফুসি, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনেক শীত, জানুয়ারি মাসে আমরা যাচ্ছি। তো আমরা চলে আসলাম, গাড়ি থেকে নামতেছি মাফুসি যাওয়ার উদ্দেশ্য করে। এখন আমাদের হেঁটে ভ্যালেনা এয়ারপোর্টের দিক থেকে হেঁটে আমাদের বোটের কাছে যেতে হবে। বোট থেকে আমরা বোট নিয়ে তারপরে হচ্ছে স্পিড বোটটা নিয়ে আমরা যাব। পাবলিক ফেরি বলে এটাকে, অনেক সময় পাবলিক ফেরি বলে থাকে। ফেরি বলতে আমরা বাংলাদেশের মানুষ যেটা বুঝি হচ্ছে আপনার মাল বহন করে, কিন্তু এই জায়গা হচ্ছে আপনার এইগুলাকে ফেরি বলে, যেটা আমরা যাব। বোটের মতন দেখতে হলো, এই যে আমার সাইডে যে বোটগুলা দেখতে পাচ্ছেন, এগুলা ফেরি হিসেবে, পাবলিক ফেরি। 5 minutes later. একে একে সবাই আমাদের ফেরিটা উঠতেছে, যে প্রথম ফেরিটার পরে যেটা, ওটাই আমরা যাব মাফুসিতে। মাফুসিতে গিয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো, প্যারাসেলিং থেকে শুরু করে সমস্ত ধরনের তথ্য। অবশেষে গাইস, দেখতে দেখতে আমরা মাফুসি চলে আসলাম। আমরা ফেরি থেকে বোট থেকে বের হচ্ছি। আহ, অনেক সুন্দর পরিবেশটা। আসলে মাফুসি হয়তো উল্লেখযোগ্য একটা আইল্যান্ড মালদ্বীপের। যারা না আসলেন তারা বুঝতে পারবে না, না আসলে বেশিরভাগ বাঙালিরা আসে মাফুসি থাকার চেষ্টা করে। মাফুসিতে আসার সাথে আমরা একটা পিকচার ওয়ে জায়গা পেয়ে গেছি, একটা ভিউ পিক, যে জায়গা মাফুসি লেখা
আমাদের সামনে প্যারাসিলিং কাউন্টারটা চলে আসছে। ইস মাই আমাদের প্যারাসেলিং কাউন্টার এই জায়গা প্যারাসেলিং এর জন্য রেডি হচ্ছে। লাইফ জ্যাকেট নিব। 1 minute later. ওকে গাইস, আমাদের লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে। আমরা এখন যাব প্যারাসিলিং এর উদ্দেশ্যে। তো একই সাথে দুইজন করে 4 জন আমরা যাচ্ছি। একটা প্যারাসিলিং এ প্যারাশুটে 2 জন করে উপরের দিকে নিয়ে যাওয়া হয় 2 জন। তো আমার সাথে থাকবে আর একজন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। যারা এখনো এই ভিডিওতে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। এবং কোনো কিছু জানার থাকলে অথবা কোনো দিক নির্দেশনা দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং কমেন্টটা করেন। আমরা এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বোটের কাছে, যে বোটটা করে আমাদের নিয়ে যাবে প্যারাসিলিংয়ের জন্য সমুদ্রের মাঝে। কেননা এটা হয়তো সমুদ্র থেকে 400 থেকে 500 ফিট দূরে আহ, উঁচুতে নিয়ে যাওয়া হয়। প্যারাসিলিংটা করার জন্য সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয়। তো আমরা আমাদের বোটে উঠতেছি। এই যে আমাদের বোটটা দেখা যাচ্ছে, আমরা এই বোটে করে মাঝ সমুদ্র গিয়ে প্যারাসেলিংটা করব। তো আমরা একে একে বোটে উঠতেছি। বোটটা দেখতে পারতেছেন, এই যে মাফুসি লেখা আছে আমাদের পাশে, এখান থেকে আমাদের বোটটা ছেড়ে দিবে। মাফুসি থেকে আমরা যাচ্ছি মাফুসির যে আইল্যান্ডের আশেপাশে যে বিচগুলো আছে, এই জায়গা যাব আমরা। মাঝ সমুদ্রে গিয়ে আমাদের প্যারাসেলিংটা আমরা করব। তো গাইজ দেখতে দেখতে আমরা মাফুসি থেকে বোটে উঠে আমাদের যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত প্যারাসেলিং এর স্পটে, যেখান থেকে আমরা প্যারাসেলিংটা করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাইড গুড্ডু, সে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে আমরা। 5 minutes later. তো আমরা যে 2 জন করব, আমাদের আগে বাকি 2 জন করছে। আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে তারা প্যারাসেলিংটা করতেছে। এরপরে আমরা প্যারাসেলিং করব, আকাশের দিকে উড়াল দিব। আমরাও নিচে নীল সমুদ্র, উপরে নীল আকাশ। তো সব মিলিয়ে আপনারা সাথে থাকেন এবং কিভাবে কত টাকা খরচ ওকে গাইস, এখন আমাদের পালা। আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরাও প্যারাসেলিং এখন করব। তো দেখতে দেখতে তাদেরটা হয়ে গেছে। এখন আমরা আমার পাশে যে সে হচ্ছে এখনই পড়ে নিয়েছে, আমাকে গুড্ডু ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে বেলগুলো পড়তে হবে, কিভাবে ধরতে হবে। আমাকে গুড্ডু হেল্প করতেছে, আমাদের গাইড। সে একজন শ্রীলঙ্কান, তার মালদ্বীপে সে কাজ করে। মলদ্বীপিয়ান না যদিও। তো সব মিলিয়ে হচ্ছে আমরা তার থেকে বোঝার চেষ্টা করতেছি কিভাবে কাজটা করতে হবে, কিভাবে আকাশের দিকে যেতে হবে, সবকিছু বুঝিয়ে দিবে স্মুথলি। খুবই ফ্রেন্ডলি এরা হয়ে থাকে। সব মিলিয়ে আমরা একে একে দেখতে দেখতে সুন্দরভাবে সবকিছু পরে নিচ্ছি, লাইফ জ্যাকেট থেকে শুরু করে উপরের সবকিছু। গুড্ডু অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের, যেটা আমরা বুঝতে পারতেছি না, জিজ্ঞেস করে নিচ্ছি। প্রায় কোনো সমস্যা 400 হচ্ছে ফিট না। উপরে সমুদ্র থেকে 400-500 ফিট উপরে আছি আমরা। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আর একজন, এই যে ভাই আছে মারুফ। মারুফ ভাই আমাদের
তো ম্যাঙ্গো পিপল, এখন আপনারা দেখলেন প্যারাশুটের ভিউটা। আমরা উপর থেকে একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে একটা প্যারাসেলিং করার জন্য 65 থেকে $70 নিয়ে থাকে, অনেক সময় $60ও নেয়, 60, 65, $70। এটা হচ্ছে পরিবেশ বুঝে অনেক সময় দাম বৃদ্ধি হয়, কম হয়। তো আমরা প্যারাসেলিং শেষ, আমরা এখন নিচের দিকে নামবো। আমাদের সময় ছিল 15 মিনিট, 15 মিনিটের মতন। এটার সাথে আমাদের 4টা ড্রোন শট ফ্রি ছিল, 4টা ড্রোন শট আমাদের দিয়ে দিবে। তো আমরা এখন নিচে নামতেছি, দেখতে পাচ্তেছেন ক্রমশ আমরা আমাদের বোটের দিকে নামতেছি। অবশেষে আমরা এখন নেমে গেলাম, আমরা এখন আবার মাফুসির দিকে ফিরে যাব। তো গাইস, আসলে কিছু কথা না বললেই নয়, যে কথাগুলো বলতে চাচ্ছি, আমাদের সামনে যে পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আছি এখন দ্বীপের পাশেই, ওই পাশে আমাদের মাফুসি। আমরা এখন ফিরে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা এখন আবার আমরা চলে আসছি মাফুসিতে। Okay, everyone come from this side. This side. This side. ঘুরে I told you. Okay, thank you, Gutu. Really enjoy. Thanks. Okay,